যারা বলে বিএনপিকে আর সময় দেওয়া যাবে না তাদের বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারো নাম উল্লেখ না করে তিনি বলেছেন 1971 ও 1986 সালে একটি দল কি করেছিল সেসব মনে আছে। যারা বিদেশে টাকা পাচার করেছে এবং নানা কৌশলে যারা তাদের সহযোগী ছিল, প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন। মেজবাহ উদ্দিনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট, সঙ্গে ছিলেন মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ। বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশ্য সকাল 10টার পর থেকেই শ্রীমঙ্গলে থেমে থেমে বৃষ্টি। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান মঞ্চের সামনের প্যান্ডেলের একটি অংশ ভেঙে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে তা সরিয়ে নেওয়া হয়। দুপুর 1টায় বৃষ্টির মধ্যে চায়ের জনপদ শ্রীমঙ্গলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সবাই উচ্ছ্বসিত অভিবাদন জানান। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি চা শ্রমিক, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিরীহগোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। আমরা হয়তো আজকে সবাইকে দিতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। এই বাজেট নিয়ে যারা নানা কথা বলছে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। পরে তিনি যান মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য দেন। সারা দেশে একযোগে আরও 19 উপজেলায় প্রায় 10,000 জনকে দেওয়া হয় এই ফ্যামিলি কার্ড, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছিল তারাই আজ বলছে সরকারকে আর সময় দেয়া যাবে না। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে, বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ, নতুন এ স্লোগান দেন সরকার প্রধান। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, একই সাথে হচ্ছে সবার জন্য বাংলাদেশ। এই শ্রীমঙ্গল মৌলভীবাজারের পর্যটনের আধুনিকায়ন, চা শিল্পের উন্নয়ন, একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ নানা দাবি রয়েছে। প্রধানমন্ত্রীও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বললেন, শুধু এই এলাকা নয়, পুরো দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্যের কড়া সমালোচনা করে বললেন, জনগণই বিএনপির শক্তি, আর জনগণকে পাশে নিয়েই আগামী দিনে বিএনপি সব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, মৌলভীবাজার।